একজন সাধারণ সৈনিক থেকে হয়ে ওঠা এক বিরাট অধিপতি। তিনি ছিলেন একদিকে কৌশলী সেনাপতি, অন্যদিকে এক নির্দয় শাসক। ইতিহাস তাকে মনে রাখে বিজয়ের প্রতীক হিসেবে, আবার কেউ কেউ বলেন তিনি ছিলেন এক ধ্বংসের দূত। তিনি নেপোলিয়ন বোনাপার্ট। এবারের পর্বে আমরা জানব এই মহাপুরুষের উত্থান, শাসন এবং পতনের পূর্ণ কাহিনী। সালের 15 আগস্ট ভূমধ্যসাগরের দ্বীপ কোর্সিকায় জন্ম নেন নেপোলিয়ন। এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই শিশুটি কৈশোরেই স্বপ্ন দেখতে শুরু করেন সেনাবাহিনীতে যোগ দিয়ে বড় কিছু করার। মাত্র 9 বছর বয়সে তিনি ভর্তি হন ফ্রান্সের একটি সামরিক স্কুলে। সালে ফরাসি বিপ্লব যখন রাজতন্ত্রকে ভেঙে দিচ্ছে, তখন সুযোগ আসছে তরুণ নেপোলিয়নের সামনে। বিপ্লবের বিশৃঙ্খলার মধ্যে তার নেতৃত্ব ও কৌশল নজর কাড়ে ফরাসি সরকারের। 1796 সালে মাত্র 26 বছর বয়সে তিনি ইতালীয় ফ্রন্টের কমান্ডার হন, আর এখান থেকেই শুরু তার বিজয়ের গল্প। মিশরে অভিযান চালিয়ে নেপোলিয়ন প্রমাণ করেন শুধু ইউরোপেই নয়, বিশ্বজুড়েও তিনি ক্ষমতার প্রতীক। 1799 সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানে তিনি কনসাল হিসেবে ক্ষমতায় আসেন। 5 বছরের মধ্যে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। ফ্রান্সের ইতিহাসে প্রথমবার একজন সেনানায়ক রাজা হয়ে উঠলেন নিজ চেষ্টায়। এউস্টারলিটজ, জেনা ও ওয়াগ্রাম যুদ্ধের ময়দানে একের পর এক জয়। ইউরোপের প্রায় অর্ধেকই তার অধীনস্থ। তিনি আইন সংস্কার করেন, নেপোলিয়নিক কোড প্রবর্তন করেন, যা আজও অনেক দেশে বিদ্যমান। সালে রাশিয়ার দিকে অভিযান চালান নেপোলিয়ন, আর সেখানেই ঘটে সবচেয়ে বড় বিপর্যয়। ঠান্ডা, দুর্ভিক্ষ ও রুশদের পিছু হটানো কৌশলের কাছে হার মানে তার সেনাবাহিনী। হাজার হাজার সৈন্য মৃত্যুবরণ করে। তারপর পরই ইউরোপীয় জোট তাকে পরাজিত করে এবং নির্বাসনে পাঠানো হয় এলবা দ্বীপে। এক 1815 সালে এলবা থেকে পালিয়ে আবার ফ্রান্সে ফিরে আসেন নেপোলিয়ন। মাত্র 100 দিনের মধ্যে আবার সম্রাট। কিন্তু ব্রিটিশ ও প্রুশিয়ান বাহিনীর সঙ্গে ওয়াটারলুর যুদ্ধে তার চূড়ান্ত পরাজয় ঘটে। এবার তাকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে, সেখানে কাটে তার জীবনের শেষ দিনগুলো।